আজ ট্যুরের তৃতীয় দিনে সকালবেলায় আমরা মেরিঞ্জা ভ্যালিতে চুংদার বক রিসোর্টে রাত্রি যাপন শেষে রাতের সৌন্দর্য উপভোগ করে রাতে ঘুমিয়ে সকালে সূর্যোদয় উপভোগ করলাম। দার্জিলিংয়ে আমরা যারা সূর্যোদয় দেখতে যাই তাদেরকে অনুরোধ করব যে এখানে এসে সূর্যোদয় উপভোগ করার জন্য। দার্জিলিংয়ের সূর্যোদয় যতটা সুন্দর কিন্তু মিরিঞ্জা ভ্যালির এই সূর্যোদয় তার থেকে কোনো অংশেই কম নয়। লাল সূর্য যেন মেঘের সাগর ঘুরে আকাশে উঠে গেল। ঠান্ডা ঠান্ডা অনুভূতি আছে, ঠান্ডা বাতাস, সে বাতাসটা অত্যন্ত মিষ্টি। শরীর ছুঁয়ে গেলে শরীরে একটা প্রশান্তি অনুভব করা যায়। তাঁবুতে এরকম পরিবেশে পাহাড়ে এই প্রথম আমাদের রাত্রি যাপন। আপনাদেরকে আগেই বলেছি আমরা 18 জন আছি, আমাদের সাথে আমরা 18 জন আছি। এখনো চারিদিকে মেঘের সমুদ্র, সাদা শুভ্র শ্বেত শুভ্র এক স্বর্গীয় অনুভূতি। এখানে রাতে একটা টুরিস্ট স্পটের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে ক্ষণে ক্ষণে দৃশ্য চেঞ্জ হওয়া, চারিপাশ পরিবর্তন হওয়া, এক এক সময় এক এক রং ধারণ করা। এখানে বিকালে এক রঙের পরিবেশ, রাতে এক রঙের অনুভূতি, আবার সকালে অন্য ধরনের অনুভূতি, অন্য ধরনের রং এবং অন্য ধরনের এক স্বর্গীয় পরিবেশ। এখানে আসলে বর্ণনা দিয়ে বোঝানো যাবে না, যেটা অবর্ণনীয়, যে সৌন্দর্যের বর্ণনা করা সম্ভব নয়। এই সৌন্দর্য বর্ণনা করার মতো ভাষা আসলে বাংলা শব্দ ভান্ডারে খুব বেশি নেই, আর আমাদের জানাও বেশি নেই। এদিকটাই কিছু দেখা যাচ্ছে। ভ্যালিটা আমাদের এখান থেকে খুবই সুন্দর ভিউ দেখা যাচ্ছে। দূরে অনেক বড় বড় পাহাড়, তার মাঝখানে সাদা সাদা মেঘ, যেন সাদা বকের পালক উড়িয়ে চলছে দিগন্তের দিকে। এদের যাত্রার কোনো শেষ নেই। তার মধ্যে সবুজের সমারোহ, সাদা সবুজ, ওদিকে সূর্যরশ্মির রং মিলিয়ে এর বর্ণনা করার মতো, এটাকে বাংলা ভাষায় কোন শব্দ দিয়ে বর্ণনা করলে আসলে বোঝানো যাবে, সেটাই আসলে আমাদের জানা নেই। ঠিক আছে সবুজ, তাহলে ধন্যবাদ এরকম সুন্দর একটা জায়গায় আমাদের ট্যুর প্ল্যান করার জন্য। সবাইকে ধন্যবাদ।